এই অঞ্চলে এমন মজলিস তো আশা করা যায় না। আপনি এদিকে আহেন, এদিকে আহেন, তাসফির করুন, এদিকে আহেন। আপনি তাসফির অর্থ কি? কিসের তাসফির কি? তাসফির কি? তাহলে আপনি বলেন কেন? আপনি বোঝেন, কোরআন হাদিস বোঝেন আপনি? তা আপনি কেমনে বুঝবেন কোনটা কোরআন কোনটা হাদিস? তা আমি যা কইছি কোরআন হাদিসের বাইরে? আমি যা করছি কোরআন হাদিসের বাইরে? আপনাকে জিজ্ঞেস কি বুঝছেন, কি বুঝছে কি কইছেন? আমি তো কোরআনের আওয়াজই করতেছি, সমস্যা কি? কথা কইতে পারলি যেতেন মনে করেন, তা চুপ থাকবেন, কথা বলেন কেন? কথা বলেন কেন? চুপ থাকবেন। ওয়াজকে আজকে শুনতে আইছেন, আর জীবনে শোনেন নাই? কদ্দুর আত্মায় পাইছেন এ পর্যন্ত? কি পাইলেন আত্মায় যে আপনি এখানে বয়ানটার পুরাটা বিশৃঙ্খলা ঘটাইলেন? কি আত্মা শুদ্ধ হইল আপনার এতকাল বসে? বলেন। আমার ওয়াজে, আচ্ছা থামেন থামেন, এই আমার ওয়াজে আপনার আত্মা শুদ্ধ হইতো না। যান আপনি বাসায় গিয়ে ঘুমান, যান। আমার বয়ানে আপনার আত্মা শুদ্ধ হইতো না। আচ্ছা থাক থাক থাক, হয়তো বোঝে নাই, না হয় ভিতরে একটু গোরামি আছে, দুটো একটা হবে। আচ্ছা শোনেন, এই যে আমি কথা জিজ্ঞেস করি জবাব দেন না, তা বোঝা যায় যে সুরের কারণে সুর শুই না, বয়ানে কি বলি সেগুলো খেয়াল করেন না। এই কথাটা বলা কি খারাপ হয়েছে? উনি কি বুঝে কি বেরো ফট করে মানে পুরো মস্তিষ্কটাকে আর একদিকে নিয়ে নিল। যাই হোক, তো এখন যেখানে দেখি মানুষ সুরের জন্য আসে সেখানে সুর দেওয়াটা ঠিক না, কারণ তারা বয়ান শুনতে আসে না, আসে সুর শুনতে। এই সুরের কারণে বয়ানের কথাগুলো, যে কথাগুলো শোনে না, না শোনার কারণে বয়ান দ্বারা ফায়দাও কম হচ্ছে। আমি যদি বুঝি আপনারা সুর শুনতে আসছেন, ওয়াজ না, তাহলে কিন্তু সুর বাদ দিয়ে দেব। আর যদি আপনি ওয়াজের জন্য আসেন, বয়ানও শোনেন, এর মধ্যে সুর হলে আলহামদুলিল্লাহ, না হলে নাই। কিন্তু আমাদের উদ্দেশ্য ওয়াজ থেকে অন্যদিকে গেছি গা। সুরের জন্য আসছেন কারা কারা? কেউ আহেন নাই, মাশাআল্লাহ। বয়ানের জন্য আসছেন, তো এখন যদি আমি সুর না দিই কোনো আপত্তি আছে? মাশাআল্লাহ। ওই যে মুরব্বী বলছেন সুর লাগবে না, আমরা আত্মার খোরাক চাই, এটা কিন্তু ভালো কথা। হয়তো বলার সিস্টেমটা একটু অন্যভাবে হতে পারতো, তাই না? এটা কিন্তু ভালো কথা। এই কথায় আমি খুশি হওয়ার মানুষ, যে সুরের দরকার নাই, এমন বয়ান করেন যাতে আমাদের আত্মা শান্ত হয়, আত্মার খোরাক হয়। এটা একটা খুব ভালো কথা এবং দামি কথা। আত্মার খোরাক কি? আত্মার খোরাক দ্বীনের সলিড কথাগুলো। কোরআন হাদিস দিয়ে কথা বললে, এই যারা বলে কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, এদের এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে। এরা কোরআন হাদিসের বয়ানের মূল মর্ম আসলে বোঝেই না। আগে বলতে স্টেজ ওঠার, হুজুর কোরআন হাদিস দিয়া বললেন, কারো বিরুদ্ধে বললেন না, তার মানে বুঝাইতে চায় কোরআন হাদিস দিয়া বললে কারো বিরুদ্ধে যায় না। আসলে ধারণাটা সঠিক না ভুল? কোরআন হাদিস দিয়া করলে যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে যাবে না। অনেকে বলে হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, রাজনীতির আলোচনা করেন না। তার মানে সে বুঝাইতে চায় কোরআন হাদিসের আলোচনায় রাজনীতি নাই। এই চিন্তাটা ঠিক না ভুল? ভুল। আবার যখন কোরআন হাদিস দিয়ে বয়ান করতে বলে অনেকজনে, যখন একটা গল্প বলে বা ঘটনা বলে, ঘটনা বললে বলে হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, কিসসা কাহিনী বাদ দেন।
অথচ কোরআনের মধ্যে আল্লাহ কিসসার কথা বলছেন কিনা? কি যে হাফেজ সাহেবরা কি যেন আয়াতটা, আহসানাল কসাস নাহনু নাকুসু আলাইকা কসাসু। আমার আয়াত মুখস্থ নাই, অর্থটা জানি। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর সুন্দর কিসসা বর্ণনা করেছেন। কসাস, আল্লাহ কিসসা বলে, কিসসাটা আরবি শব্দ, অফ সদ হা। তো এখন যে বলে কোরআন হাদিস দিয়ে কথা বলেন, কিচ্ছা বলা যাবে না, ও আসলে কোরআন হাদিসের স্পিরিট জানে না। কোরআন হাদিসের, আজকে একটা কথা বলি, কোরআন হাদিসের মূল থিম কি বয়ানের? কোরআনের মধ্যে কত আয়াত আছে? আয়াত সংখ্যা কত বলেন তো? 6666। আমি বোঝাবার জন্যে 6500 বললাম, 166 বাদ রইল, মানে আয়াত বাদ না, সহজ হিসাবের জন্য 6500 আয়াত ধরেন। 6500 500 দিয়া ভাগ দেন, কয় ভাগ হয়? 13 ভাগ। কয় ভাগ হয়? ঠিক আছে তো, 500 আয়াত দিয়ে ভাগ দিলে কত হয়? 13 ভাগ। পবিত্র কোরআনুল কারিমের মাত্র 500 আয়াতের মধ্যে আছে বিধান, হালাল হারাম, ফরজ ওয়াজিব, আদেশ নিষেধ, এইরকম আয়াত কত? 500। বাকি 1200 আয়াতে, বাকি 12,000 আয়াতে, দুঃখিত 12 গুণ আয়াতে, 6000 আয়াতের মধ্যে শুধু ওয়াজ, কিসসা, কাহিনী, নসিহত, এগুলো মাত্র 600 আয়াত বিধান। যেমন আল্লাহ বললেন নামাজ পড়ো, এরপরে আবার ওয়াজ করছেন লম্বা কতখানি, হয়তো একটা ঘটনা বলেছেন, একটা উপমা দিয়েছেন, আবার ভয় দেখাইছেন, আবার আশা দেখাইছেন, এভাবে অনেকখানি ওয়াজ।